বল বল নির্বিশেষে সকল কালিমাওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা যদি আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে এদেশ কোনো বাতিলের হাতে যাবে না, এদেশ কোনো স্বৈরাচারের হাতে যাবে না, এদেশ কালিমাওয়ালাদের হাতে থাকবে, ইমানওয়ালাদের হাতে থাকবে। এদেশের সমস্ত মাটি, সমস্ত জায়গা হেফাজতে থাকবে। আর যদি আমরা এই নির্বাচনের সময় যদি আমরা ঠেলাঠেলি করি দল নিয়ে, তাহলে আমাদের যে করুণনীতি হবে, ভয়াবহ অবস্থা হবে। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আলেম ওলামাদেরকে যেরকম দীর্ঘদিন কারাবরণ করে রেখেছিল, যদি কোনো ফেসিবাদ আসে তাহলে কারাবরণের হবে না, বাংলাদেশের প্রত্যেকটা ঘাটে ঘাটে কালিমাওয়ালাদেরকে, ইমানওয়ালাদেরকে, হুজুরদেরকে ফাঁসির কাস্টে ঝোলা হবে আগামীতে। এই জন্য সকলকে বলবো, ভাই 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 দ্বন্দ্ব থাকতে পারে, বাবা ছেলের দ্বন্দ্ব থাকতে পারে, এই দ্বন্দ্বকে ভুলে যে আসেন আমরা এক প্ল্যাটফর্মে আসি, আগামীর দেশ, ইসলামের দেশ আমরা সবাইকে দেখাই। এই জন্য সকলে এক প্ল্যাটফর্মে চলে আসি ভাই। আমরা যদি আসতে পারি তাহলে আগামী বিজয় আমাদের বিজয়। আগে ডায়লগ দিত, আগে এক একজন বলেছে লাল সবুজের বাংলাদেশ, আবার কেউ কেউ বলছে ডিজিটাল বাংলাদেশ, আবার কেউ কেউ বলছে স্মার্ট বাংলাদেশ। আমি বলতে চাই আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হাদিসের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ উলামা একরামের বাংলাদেশ। এই কথাকে ব্যক্ত রেখে ভাই সকলকে আমি আহ্বান জানাই যে সকল আসেন আমরা এক প্ল্যাটফর্মে আসি।